Welcome guys to our new channel Biswation Officials English Teaching Channel. Welcome to our new topic that's parts of speech. বাংলায় তোমরা পড়েছো পদ, যাকে parts of speech বলা হয়, ইংরেজিতে তাকে বলা হয় পদ। There are 8 kinds of parts of speech. এই পার্টস অফ স্পিচ কেন জানতে হবে আমাদের? যে কোনো টপিক আমরা আলোচনা করব বা শিখব তার আগে আমরা কেন এটা পড়ব বা কেন সেটা জানবো, এই বিষয়টা সবথেকে আগে ক্লিয়ার হওয়া উচিত। সেদিক থেকে তাকিয়ে তোমাদেরকে আমি একটা কথাই বলতে পারি, সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য হচ্ছে ভাষা শিক্ষা, আমাদের মূল লক্ষ্য হচ্ছে হাউ টু রাইট ইংলিশ ওয়েল অ্যান্ড হাউ টু স্পিক ইংলিশ ওয়েল। সো ভাষা কিভাবে তৈরি হচ্ছে, আমরা যখন মনের ভাব আদান প্রদান করব একে অপরের সাথে, তখন কি বলি আমরা সাধারণত? আমরা ওয়ার্ড বলি, সেন্টেন্স বলি। তো সেই সেন্টেন্স কিভাবে তৈরি হয়, how to make a sentence? Sentences are made of parts of speech. Sentence গুলো তৈরি হয় parts of speech দিয়ে। Parts of speech, speech মানে বাক্য, তার টুকরো টুকরো অংশকে বলা হয় parts of speech। তাহলে সেগুলোর সম্পর্কে আমাদের আইডেন্টিফিকেশন কেন প্রয়োজন? কারণ প্রত্যেকটা পার্ট যেগুলো জুড়ে জুড়ে একটা সেন্টেন্স তৈরি হচ্ছে, সেই পার্টগুলোর আলাদা আলাদা ফাংশনস রয়েছে এবং তাদের আলাদা নেচার রয়েছে, ক্যারেক্টার রয়েছে, যেগুলো সেন্টেন্স মেকিংয়ের সময় অর্ডারলি বসাতে হয় বা পরপর পরপর আমরা সেগুলোকে বসাতে হয়। যেমন 8 রকমের শব্দ, 8 kinds of parts of speech: noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, interjection। এই 8 রকমের আইটেম তোমাদেরকে আমি গল্পের ছলে যদি বলি তাহলে বলতে পারি, আমরা বিভিন্ন রকমের খাবার তৈরি করি। প্রত্যেকটা খাবারের কিন্তু নানা রকমের এলিমেন্টস রয়েছে, ইনগ্রেডিয়েন্টস রয়েছে, সেগুলো দিয়ে আমরা কি করি? খাবারটা তৈরি করি। ঠিক সেরকমভাবেই একটা ভাষা তৈরি হয়, একটা বাক্য তৈরি হয়, সেন্টেন্স তৈরি হয় কতগুলো আইটেম দিয়ে। সেই আইটেমগুলোই হচ্ছে পার্টস অফ স্পিচ। তাহলে ভালো করে ভাষা শিখতে হলে, বুঝতে হলে সেই টুকরো টুকরো আইটেম, ইনগ্রেডিয়েন্টসগুলোকে তো সঠিকভাবে আমাদের শিখতে হবে। প্রথম পার্টস অফ স্পিচ সেটা নাউন, দ্যাট টেলস অ্যাবাউট, that denotes any object, যেটা নেমিং অবজেক্ট ইজ কল্ড নাউন। খুব ছোট্ট ছোট্ট করে বলছি আমি, মন দিয়ে শুনলে একবারই তোমাদের পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন হয়ে যাবে। হাউ টু আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ ভেরি ওয়েল এন্ড ইজিলি ইউ ক্যান রিয়েলাইজ। নাম্বার 2, প্রোনাউন। ইট ইজ ইউজড ইন প্লেস অফ নাউন। এটা ব্যবহার করা হয় নাউনের পরিবর্তে। যেমন ইট ইজ এ পেন, ইট প্রোনাউন। হি ইজ এ গুড বয়, হি প্রোনাউন। 3, অ্যাডজেক্টিভ, যাকে বাংলায় বলা হচ্ছে বিশেষণ। অ্যাডজেক্টিভ ইজ সাচ এ ওয়ার্ড দ্যাট টেলস সামথিং অ্যাবাউট নাউন অ্যান্ড প্রোনাউন। অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউন সম্পর্কে কিছু বর্ণনা দেয়। 4, ভার্ব, দ্য ভাইটাল পার্টস অফ স্পিচ। ভার্ব বাংলায় যাকে বলা হয় ক্রিয়াপদ। Without verb, we can't make a sentence. Verb is such a word that denotes any action. Adverb. Adverb is such a word that tells something about the verb. Verb সম্পর্কে কিছু বলে দেয়, ইনফরমেশন দেয়, তাকে বলা হয় adverb. Preposition. নাউনের আগে বসে বা নাউন ইকুইভ্যালেন্ট ওয়ার্ডের আগে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে রিলেশন প্রকাশ করে, তাকে বলা হচ্ছে প্রিপোজিশন। পুট দ্য বুক অন দ্য টেবিল, অন দ্য টেবিল, অন, প্রিপোজিশন। কনজাংশন, সংযোজক অব্যয় বাংলায় বলা হচ্ছে, যাকে সংযোজন করে, তার মানে কানেক্ট করে। টু ওয়ার্ডস অর টু সেন্টেন্সেস অর মোর কানেক্টস উইথ দিস ওয়ার্ড, দ্যাটস কল্ড কনজাংশন। যে সমস্ত ওয়ার্ডগুলো দুটো শব্দ এবং বাক্যকে জোড়া লাগায় বা কানেক্ট করে, তাকে বলা হচ্ছে কনজাংশন। রাম অ্যান্ড রহিম আর 2 ব্রাদার্স। রাম অ্যান্ড রহিম, অ্যান্ড কনজাংশন। আই ক্যান রাইট বাট আই ক্যান রিড। আমি লিখতে পারি কিন্তু আমি বলতে পারি না, বাট কনজাংশন। অ্যান্ড লাস্ট, ইন্টারজেকশন, বাংলায় বলা হচ্ছে আবেগসূচক বা বিস্ময়সূচক অব্যয়। এটা সম্পর্কে তোমরা ইজিলি, যদি আমি একটা সেন্টেন্স বলি, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, হিপ হিপ হুররে আমরা বলে থাকি সাধারণত, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলায় জিতে গেছি, আনন্দ করছি, উল্লাস। তাহলে আনন্দ, উল্লাস, বেদনা, হতাশা,
এগুলো প্রকাশ পায় যে শব্দগুলো, সেগুলো হচ্ছে ইন্টারজেকশন। তাহলে এই 8 রকমের যে বিভিন্ন রকমের সেন্টেন্স ওয়ার্ড বললাম, এই পার্টগুলোকে নিয়েই হচ্ছে পার্টস অফ স্পিচ, নাউন থেকে ইন্টারজেকশন পর্যন্ত। সো গাইজ, যদি আরও বেশি ভালো ভালো ভিডিও পেতে চাও, ইনফরমেটিভ ভিডিও অ্যান্ড ভেরি ইজি প্রেজেন্টেশন, দেন প্লিজ লাইক দ্য button and share the video with others.